ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই উৎসবের আছে এক সার্বজনীন রূপ, কিন্তু বিশ্বের নানা অঞ্চলে এই আনন্দ আয়োজনে যোগ হয়েছে ভিন্ন মাত্রা, যার কিছু কিছু কাল পেরিয়ে পরিণত হয়েছে ঐতিহ্যে। ঢাকার ঈদ মিছিল তেমনই এক সাংস্কৃতিক সম্পদ, উৎসব প্রাণবন্ত ঐশ্বর্য ঢাকার দেখা মেলে ইতিহাসের পুরনো পাতা থেকে। ঢাকাতে ঈদ মিছিল এবং ঈদ শব্দটা যেহেতু একটা ধর্মীয় পার্বণ, সেই ক্ষেত্রে ন্যাচারালি প্রথম প্রশ্নটা আসে যে মুসলমানরা কবে থেকে এসছে। সুলতানি আমলেও ঈদের নামাজ হতো, মানুষ মিছিলের মতো করে শোভাযাত্রা করে ঈদগাহে যেতেন। তখনকার যে যারা শাসক ছিলেন তারা হাতি ঘোড়া বা সৈন্য সামন্ত নিয়ে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে যেতেন। তখনও ঈদের মিছিল শোভাযাত্রা হয়েছে। তখন ঈদ ছিল সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলার এক বিরাট আয়োজন, যা নগর জীবনে এক বিশেষ আনন্দের উপলক্ষ এনে দিত। শাসকেরা প্রজাদের মধ্যে উপহার বিতরণ করতেন, ধনীরা দরিদ্রদের মাঝে সাদকা ও ফিতরা বিলিয়ে দিতেন। ঈদ মিছিলে বৈচিত্র্যময় নানা দলিল পাওয়া যায় মুঘল আমলে। ইসলাম খাঁ চিশতি ১৬০৮ খ্রিস্টাব্দে ঢাকাকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করার পর রাজকীয় কৃষ্টি এখানের জনজীবনে আরও উৎকর্ষতা লাভ করে। ব্যবসা বাণিজ্য, আচার ব্যবহার, রীতিনীতি, রঙ্গ রসিকতা এবং সামাজিক জীবনধারার একটি নিজস্ব রীতি নিয়ে গড়ে উঠেছে ঢাকা। দিল্লি এবং আগ্রার সঙ্গে মিলে এই শহরের সংস্কৃতি। নাগরিক সমস্যা, প্রাকৃতিক দুর্যোগের ধকল আর ইতিহাসের উত্থান পতনের মধ্যেও ঢাকার মানুষ যুগে যুগে অফুরন্ত জীবনী শক্তির পরিচয় দিয়েছে। উৎসব আয়োজনে দীপ্ত অবদান এখানের বাসিন্দাদের গৌরব। জাঁকজমকপূর্ণ ঈদ মিছিল সে প্রাণোচ্ছলতার বড় উদাহরণ। একই সঙ্গে এই অঞ্চলে মুসলিম জাগরণের প্রতীক হয়ে ওঠে এ মিছিল। প্রাচীনকাল থেকেই শোভাযাত্রা সহ বিভিন্ন গলির মুসল্লিদের ঈদগাহে নামাজ পড়তে যাওয়ার রেওয়াজ ছিল। যাওয়ার পথে মুসল্লিরা তকবীর বা আল্লাহু আকবার ধ্বনি দিতেন। জামায়াতগুলো হতো সুপরিসর মাঠে, বড় পরিসরে। মুঘলরা যে ঈদ উৎসবকে গুরুত্ব দিতেন তার প্রমাণ পাওয়া যায় বিভিন্ন স্থানে শাহী ঈদগাহগুলোর নিদর্শন দেখে। মোগল আমলে ধনীরা সুন্দর দামি পোশাক পরে শোভাযাত্রা করে ঈদগাহে যাওয়ার পথে লোকজনকে উপহার বা অর্থ দিতেন। নবাহারি মুর্শিদ কুলি খান গ্রন্থের লেখক আজাদ হোসেন বিলগ্রামী লিখেছেন, নবাব সুজাউদ্দিনের অধীনস্থ ঢাকার নায়েব সুবাদার মুর্শিদ কুলি খান ঈদের দিন ঢাকার দুর্গ থেকে ঈদের ময়দান পর্যন্ত ১ ক্রোশ পথ প্রচুর পরিমাণ টাকা করে ছড়িয়ে দিতেন। মুসলমানেরা ঈদগার বিরাট জমায়েতে ঈদের নামাজ পড়তেন। আমোদ প্রমোদ চলত এবং সর্বত্র অভিনন্দনের আনন্দে মুখরিত হতো। সুবাদার ইসলাম খাঁর ঈদ উদযাপনের বিবরণ পাওয়া যায় এমন, খুব ধুমধাম করে ঈদ উৎসব পালিত হতো তখন। ইসলাম খাঁ নবনির্মিত লালবাগ মসজিদে গিয়ে নামাজে যোগ দিতেন। ঈদের মিছিল বের হতো। কেল্লা থেকে ঘোড়সাওয়ার হয়ে বেরিয়ে আসতো ফৌজি বহর, এসে মিছিলে যোগ দিত। হাতিশালা থেকে হাতির দল নিয়ে এসে নানা রকম সাজিয়ে মাহুতরা যোগ দিত মিছিলে। মোগল আমলে আমরা ঈদের মিছিল বা নামাজের শোভাযাত্রা করতে আমরা জানতে পারি। তখন ছিল ধানমন্ডি ঈদগাহ। তখনকার যারা শাসক নবাব তারা শোভাযাত্রা করে ঈদগাহে যেতেন এবং জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করতেন। এবং পথে যারা দুস্থ লোকজন ছিল তাদের মাঝে তারা আশরাফি বিতরণ করতেন। আশরাফি অর্থাৎ স্বর্ণমুদ্রা, তারা সেটা যারা ছড়িয়ে দিতেন জনগণকে বিতরণ করতেন। ১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ঢাকার নায়েবে নাজিম বা উপনবাবেরা ব্রিটিশ কোম্পানির অধীনে কাজ করতেন। তাদের আবাস নিমতলী প্রাসাদ থেকেই তখন বের হতো ঈদের মিছিল। সে নায়েবে নাজিমরা ঈদের মিছিলের স্মৃতি সংরক্ষণে মনোযোগী ছিলেন। গুণী শিল্পীদের দিয়ে মিছিলের ছবি আঁকিয়েছিলেন। সেসব চিত্রের বর্ণনা জানতে পারি মিছিলের সামনের সারিতে নায়েব নাজিম নুসরাত জং হাতির পিঠে বসতেন। বরদার শোভাযাত্রার কৃত্রিম মুক্তা ও রৌপ্যের অলঙ্কারযুক্ত আনুষ্ঠানিক ছাতা তার উপরে তুলে ধরতেন। নানা রকম জরি আর লাল মখমল কাপড় দিয়ে হাতি সাজানো হতো। আর থাকতো ঘোড়া, উট, পালকি। ঝিলিমিলি লাল, নীল, সবুজ, হলুদ সিল্কের শত শত নিশান মিছিলের সৌন্দর্য আরও বাড়িয়ে দিত। নবাবদের সুসজ্জিত বাদক দল নানা রকম বাদ্যযন্ত্র বাজিয়ে চলত। বাদ্যযন্ত্রের মাঝে থাকতো ঢোল, বাঁশি, কাড়া, শিঙ্গা। হাতের পিঠে চড়ে অভিবাদন জানাতেন নায়েব নাজিম। পদস্থ কর্মকর্তারা ঘোড়ার পিঠে চড়তেন। নিমতলী গেট, অর্থাৎ এখানে যে একসময় যারা নবাবরা ছিলেন, নায়েব নাজিমরা ছিলেন, তারা এখানে বসবাস করতেন, তারা এখানে ঈদের মিছিল করতেন। এবং ঈদের মিছিল যে গেট থেকে বের হতো, দেউরি থেকে বের হতো,
সেটিকে করা হয়েছে এশিয়াটিক সোসাইটি হেরিটেজ মিউজিয়াম। সেই ঈদ মিছিলটি আরম্ভ হতো নিমতলী নবাব প্রাসাদ থেকে আরম্ভ হয়ে হোসনি দালান, উর্দু রোড, চকবাজার, ইমামগঞ্জ, তখনকার সেসব রাস্তা প্রদক্ষিণ করে এসে আবার নিমতলী নবাব প্রাসাদে এসে শেষ হতো এবং তারা জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করতেন। ঢাকার নবাবরা তাদের শৌখিনতা প্রতিপত্তি প্রদর্শনের অংশ হিসেবেই ঈদ মিছিলের ব্যবস্থা করতেন বলে মনে করেন অনেক গবেষক। মিছিলের শান শওকত দেখে লোকজন মুগ্ধ হতো। রাস্তার পাশে বা দালান কোঠার ছাদে দাঁড়িয়ে মিছিল দেখত নারী পুরুষ। রাস্তার পাশে থাকা ভিক্ষুকদের দান করতেন ধনীরা। ঢাকার আহসান মঞ্জিলের নবাবরাও জাঁকজমকের সঙ্গে ঈদ মিছিল আয়োজন করতেন। ব্রিটিশের শেষ দিকে যেটা হতো সেইটার একটা কমিটি হতো, ঈদ মিছিল কমিটি। ঢাকার পঞ্চায়েতের মাধ্যমে এগুলাকে অর্গানাইজ করা হতো। ওনার নাম ছিল আব্দুল আজিজ, কিন্তু উনি মুমিন মোটর কোম্পানি বললেই লোকজন চিনত থাকে। উনি কিন্তু এটার সভাপতি ছিলেন, আর এটার সেক্রেটারি ছিলেন জুম্মন ব্যাপারী। ওনার ডাক নাম, আসল নাম হল নবী মোহাম্মদ। ঢাকার নবাবদের প্রভাব কমে যাওয়ার পর কিছুটা ম্লান হয়ে পড়ে উল্লাসমুখর ঝলমলে ঈদ মিছিল। তবে কিছুকাল পরেই আবারও জমজমাট হয়ে ফিরে আসে এই প্রথা। তখন তার রাজকীয় গণ্ডি ছাড়িয়ে আরও বড় পরিসরে হাজির হয়। সব মহল্লার অংশগ্রহণে কেন্দ্রীয় ঈদ মিছিলের যাত্রা শুরু হয় ব্রিটিশ আমলের শেষ দিকে। বিংশ শতাব্দীর গোড়ার দিকেও ঢাকা শহরে শোভাযাত্রা বা মিছিল করে ঈদগাহে যাওয়ার প্রচলন ছিল। অধ্যাপক সৈয়দ আলী হাসান সেসবের স্মৃতিচারণ করেছেন এভাবে: আমার ছেলেবেলায় ঈদের উৎসবকে দেখেছি সম্মিলিত আনন্দের উৎসব হিসেবে। ঢাকার পুরোনো পল্টনে ঈদের সবচেয়ে বড় জামাত হতো। বিভিন্ন মহল্লা থেকে লোকেরা মিছিল করে আসতো নামাজে অংশগ্রহণের জন্য। এভাবে মিছিল করা নিয়ে প্রতিযোগিতা ছিল। সবারই চেষ্টা ছিল আপন আপন মিছিল অন্যান্য মিছিলের চাইতে বর্ণাঢ্য করা। এই বর্ণাঢ্য করার স্বরূপটা ধরা পড়ত মাথার টুপিতে এবং নিশান ওড়ানোর মধ্য দিয়ে। তখনকার দিনে যে বাস, সেটাকে ময়ূর বা জাহাজ বিভিন্ন আকৃতিতে সাজিয়ে এগুলিকে নিয়ে আসা হতো। আর আরও অন্যান্য জনগণ যারা ছিলেন তারা ট্রাকে চড়ে অংশগ্রহণ করতেন, কেউ পায়ে হেঁটে অংশগ্রহণ করতেন। তো এইভাবে মিছিল অনেক লম্বা হতো। এর সাথে থাকতো আপনার ব্যান্ড পার্টির গ্রুপ। বিংশ শতাব্দীর গোড়ার দিকে যখন মুসলমানদের স্বাতন্ত্র্যবাদী রাজনৈতিক আন্দোলনের বিকাশ হচ্ছিল, তখন ঈদ মিছিল সমাজ সচেতনতার উপকরণ হয়ে ওঠে। মিছিলগুলো সাজে নানা সৃজনশীল শিল্পকর্মে। নগর জীবনের নানা বিষয়, ঐতিহ্য, সমস্যা তুলে ধরা হতো শৈল্পিক ব্যঞ্জনায়। বিশ্বজুড়ে মুসলিমদের বিষয়াদিও আসতো মিছিলের প্রদর্শনীতে। ঈদের আগেই তাই নগরীর লোকালয়ে চলত মিছিলের প্রস্তুতি। মহল্লায় মহল্লায় নতুন চমকপ্রদ পরিবেশনার নীরব প্রতিযোগিতা শুরু হতো, বিশেষত যুবকদের মাঝে। মহল্লার মুরব্বী ও সর্দাররা এসবের পৃষ্ঠপোষকতা করতেন। হাকিম হাবিবুর রহমান বিংশ শতাব্দীর গোড়ার দিকে তার শৈশবে দেখা ঈদ মিছিলের বর্ণনা দিয়েছেন এভাবে: ঈদের দ্বিতীয় দিন এই মিছিল বের করা হতো। বর্তমানে রোজার সেহরিতে জাগনেওয়ালারাও অন্তর্ভুক্ত হয়ে গেছে। এইভাবে এই প্রসেশন জাঁকজমকপূর্ণ হয়ে গেছে, যার বড় বড় সদস্য শহরের বাস এবং মোটর গাড়ির মালিক। এই মিছিল চকবাজার থেকে শুরু হয়ে ইসলামপুর, পাটুয়াটুলি, নবাবপুর, বংশাল হয়ে পুনরায় চকে এসে বিচ্ছিন্ন হয়ে যেত। সে সময় বিভিন্ন স্পটে, বিশেষত আহসান মঞ্জিলের প্রধান ফটক, রায় সাহেব বাজারের পুল, বংশাল তিনকোনা পার্ক ও মাহতটুলিতে সর্দারগণ মিছিলকারীদের হালকা আপ্যায়নের ব্যবস্থা করতেন। মিছিলে তরুণরা গাড়িতে করে শরবত বিলাত। যে মহল্লার শরবত মানুষ বেশি পছন্দ করত, তারা পুরস্কার পেত আয়োজকদের তরফে। প্রতি মহল্লা থেকে মিছিল বেরোতো, কিন্তু তারা যায় সেন্ট্রালি এক জায়গায় জড়িত হতো, তারপরে মিছিলটা কন্টিনিউ করতো, ঢাকা শহর প্রদক্ষিণ করত। বিভিন্ন মহল্লা থেকে কিন্তু আসতো মিছিলগুলো, আইসা আপনার জড়ো হতো এক জায়গায়। ওখানে আপনার ওই অতিথিবৃন্দ থাকতো, পুরস্কার দিত। মিছিলে থাকতো বিচিত্র সাজে সজ্জিত হাতি ও ঘোড়া, থাকতো নানা গান এবং অভিনয়ের পসরা। ঈদ মিছিলকে কেন্দ্র করে মেলা থাকে, তো বাচ্চাদেরকে যাবেই, সে একটা যাবেই, খুব স্বাভাবিকভাবে এটা আবেগ থাকবে। একটা মিছিল হলে একটা আবেগ থাকে, সব মহল্লা থেকে লোকেরা দেখতে যায়, বাচ্চারা যাবো দেখতে। কারণ কি, ঘোড়া থাকে, হাতি থাকে, হ্যাঁ, বিভিন্ন অদ্ভুত একটা চরিত্র চিত্রণ থাকে আর কি। তো সেগুলো দেখেন বাচ্চাদের কাছে হাতি, ঘোড়া, আপনার রাজকীয় ড্রেস, বিভিন্ন রাজকীয় প্রাচীন মানে ঐতিহাসিক ঐতিহ্যপূর্ণ ড্রেসগুলো পরা এবং চরিত্রগুলো নবসুরগুলোকে দেখানো। রহমতগঞ্জের যুবক সম্প্রদায় বখতিয়ার খিলজি ও 17 ঘোড়সওয়ারির দৃশ্যায়ন করেছিলেন। ব্রিটিশদের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ সংসেজে
ছড়া গান গেয়ে ক্যারিকেচারের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন ঈদ মিছিলে। আবার জনসচেতনতার অনেক বিষয় থাকতো ঈদ মিছিলে। একবার অগ্নিকাণ্ডে করণীয় নিয়ে প্রশিক্ষণমূলক অভিনয় নজর কেড়েছিল সবার। অনেক বছর ঈদ মিছিলের আয়োজনেই কাসিদা পার্টির পুরস্কার দেওয়া হতো, যারা রোজায় সেহরির গান গেয়ে মানুষদের জাগাতো। ঈদ মিছিল বা জন্মাষ্টমীর মিছিলের মধ্যে কিন্তু কিছু থিম থাকতো। থিমগুলো কি? থিমগুলো হলো সরকারের কাছে যেগুলো আমাদের পাওনা, যেমন তাদের অভাব অভিযোগ, এটা বিভিন্ন গ্যালারির মাধ্যমে তোলা হতো। গ্যালারিগুলো গরুর গাড়ির মধ্যে আপনার বানানো হতো গ্যালারি। সেটা আপনার জন্মাষ্টমীর মিছিলও, ঈদ মিছিলও। তো ঈদ মিছিলটা ব্রিটিশের শেষ দিকে যেটা হয়েছে সেটা হলো তারা জন্মাষ্টমীর মিছিলের মধ্যে শেরে বাংলাকে ব্যঙ্গ করে অনেক রকম জিনিস করা হতো। ওইটার কাউন্টার কিন্তু আবার মুসলমানরা ঈদ মিছিলের মধ্যে করতো। তো আমার দেখা মতো নারিন্দার কিছু গরুর গাড়ি চালক ছিল, ওর মধ্যে একজনের কথা আমার মনে পড়ে। লোকটা পেট বেশ বড় ছিল, আপনার এই হাফ হাতা গেঞ্জি পরতো আর কোমরে একটা গামছা থাকতো। তো তার ওইটাও ঈদ মিছিলে যেত, ওর মধ্যে গ্যালারি সাজানো হতো। তো ওকে, ওর নামটা কি আমার ঠিক মনে নাই, তবে ওকে গাঠি বলে ডাকতো সবাই। তো আমার মনে আছে যে ওকে সে খুব আহাজারি করতেছে যে ঈদের কাপড় পাইলাম না, হায় রে হায়, এরকম একটা সং আমার মনে আছে এখন। ঈদ মিছিলের আয়োজন সুচারু করতে খুবই নিয়মনিষ্ঠ ছিলেন সবাই। ঈদ মিছিলেই পরের বছরের পরিকল্পনা চূড়ান্ত করা হতো। পরের বছরের দায়িত্বশীলদের পাগড়ি পরিয়ে দেওয়া হতো। মিছিলে কোন মহল্লা আগে বা পেছনে থাকবে তাও ঠিক হতো লটারির মাধ্যমে। কে কি বিষয়ে পরিবেশনা করবেন তাও নির্ধারণ করা হতো আগে। পাকিস্তান আমলের শুরুর দিকেও ঈদ মিছিলের উচ্ছ্বাস ছিল অটুট। 1952 সালে দৈনিক আজাদে ঈদ মিছিলের রিপোর্ট এসেছে এভাবে: প্রত্যেক বছরের ন্যায় এবারও ঈদের পরদিন ঢাকায় মিছিল বাহির হয়। এবছরের মতো এরূপ বিরাট মিছিল ইতিপূর্বে আর কখনো দৃষ্টিগোচর হয়নি। প্রায় লক্ষাধিক শহরবাসী এই মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলের পুরোভাগে 2টি সুসজ্জিত হস্তিসহ বিভিন্ন মহল্লা ও ক্লাবের এক একটি আখড়া বাহির হয়। এই সমস্ত আখড়ার মারফত বিচিত্র সাজসজ্জা দ্বারা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা ও শহরের চালচলন প্রভৃতির তীব্র সমালোচনা ও ব্যঙ্গ করা হয়। তন্মধ্যে আল হেলাল ক্লাব কর্তৃক কাশ্মীর সমস্যার সমাধানে জাতিসংঘের গড়িমসি, রহমতগঞ্জ মহল্লা কর্তৃক কাশ্মীরে ভারতীয় জুলুমের দৃশ্য ব্যঙ্গ করে দেখানো হয়। আদত ব্যতীত বিভিন্ন আখড়ার মারফত ঢাকা মিউনিসিপ্যালিটির অকর্মণ্য এবং সরকারি কর্মচারীদের দুর্নীতি, চোরাকারবারি, অভিজাত সম্প্রদায়ের অতি আধুনিকতা প্রভৃতিরও তীব্র সমালোচনা করা হয়। প্রায় 1 মাইল দীর্ঘ এই মিছিলটি 3.5 ঘন্টা যাবৎ শহরের বড় বড় রাস্তাগুলো পরিভ্রমণ করে। প্রত্যেক মহল্লা তাদের নিজস্ব একটা মিছিলের মধ্যে ইউনিট থাকতো। প্রত্যেক মহল্লার ব্যানার দিয়ে যে যেভাবে পারে একটা স্টোরি তৈরি করতে চেষ্টা করতো, একটা মানে অভিনয় কিংবা একটা কিছু ঘটনা প্রবাহ দেখিয়ে একটা ইভেন্টকে প্রজেক্ট করে একে টেকে কার্টুন টার্টুন করে এগুলো করার চেষ্টা করতো। তাতে রাজনৈতিক কার্টুনও চলে আসতো, গান থাকতো, পালা থাকতো, যাত্রার একটা ছোট্ট অংশ থাকতো, পালাও, এরকম ছোট ছোট পিস আগেই মিটিং করে বলতো তুমি কি করতে চাও, এবার ভাগ করে দিয়ে দাও, তা তুমি এটা করো, যারা যেটা পারবে ভালো তাদেরকে সেটাই দাও। তবে হঠাৎ ছন্দপতন হয় ঈদ মিছিলের। 1954 সালে প্রাকৃতিক দুর্যোগ, দ্বন্দ্ব, দাঙ্গা নানা কারণে পাকিস্তান সরকার নিষেধাজ্ঞা দেয় এর উপর। তারপরে ছোট ছোট আকারে ঈদ মিছিল হলেও তা আর আগের আবেদন জাগাতে পারেনি। দীর্ঘদিন পর 90-এর দশকে আবারও মহল্লা ভিত্তিক ঈদ মিছিলের আয়োজন শুরু হয়। বছর 10 চলার পর তাও থেমে যায়। 90 দশকে ঢাকার একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন পঞ্চায়েত সর্দার মাজেদ সর্দার। উনার বড় ছেলে নাজির হোসেন, নাজির হোসেন সাহেব কিন্তু আবার উদ্যোগ নিলেন এটা আমাদেরকে নিয়ে। আমি তখন ঢাকা সমিতির সেক্রেটারি দায়িত্বে ছিলাম। তো কয়েক বছর এটা কিন্তু খুব ভালোভাবে চলেছে। এটা যখন শিফট করা হলো তখন এটা সুরিটোলা স্কুলের উল্টো দিকে স্টেজ হতো, এখান থেকে শুরু হতো, এটা দিয়ে যেয়ে আলুর বাজার দিয়ে ঘুরে চকবাজার টকবাজার ঘুরে আবার এখানে এসে শেষ হতো। যেমন ঈদ মিছিল যখন এই যেটা বললাম যে মোমিন মোটর কোম্পানি যখন আয়োজন করতো, এটা কিন্তু উনারা নিজেরাই টাকা পয়সা দিয়ে করতেন। পরবর্তী ক্ষেত্রে যারা ধনী ব্যক্তি হয়েছেন বা শিল্পপতি হয়েছেন তাদের মধ্যে তো ঢাকা চর্চাই নেই। ঢাকা চর্চা করতে গেলে ঢাকার ইতিহাস জানতে হবে, ইতিহাস জানতে গেলে সংস্কৃতিকে জানতে হবে। এটা এখন সম্ভব না, কারণ
এই ইনভেস্টমেন্টের ব্যাপার, প্ল্যানিংয়ের ব্যাপার, ইচ্ছা আগ্রহের ব্যাপার ওই রকম এখন আর মেধাসম্পন্ন, এখন সবাই এত বেশি পেশাভিত্তিক এবং বৈশ্বিক হয়ে গেছে, ওই মেধাটার এখন আর নাই। ঈদ মিছিল ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। সময়ের বিবর্তনে কিছু পরিবর্তন এলেও ঈদ মিছিলের মূল উদ্দেশ্য ও আবেগ অটুট রয়েছে। ভবিষ্যতেও এটি ঢাকার ঈদ উৎসবের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে টিকে থাকবে বলে আশা করা যায়। ঈদ মিছিলটা আসলে এটা যদিও মুসলমানদের একটা পর্বের ব্যাপার, কিন্তু এটা উপভোগ কিন্তু সব ধরনের লোকরাই করত। আমি যে ঈদ মিছিল দেখেছি এই আপনার এই যে আপনার বাহাদুর শাহ পার্ক থেকে শুরু করে আপনার একদম নবাবপুর পর্যন্ত সব বাড়ি ঘরগুলোর উপরে কিন্তু মানুষ উঠত। ঈদ মানে মিলন, ঈদ মানে ভালোবাসা, অনাবিল আনন্দ। ঈদ মিছিল শুধু একটি ধর্মীয় বা রাজনৈতিক শোভাযাত্রা নয়, বরং এটি ভালোবাসার মিছিল। বছরে এই মিছিল একদিনের, কিন্তু এর শিক্ষা সারা জীবনের, ভ্রাতৃত্বের, ভালোবাসার এবং ঐক্যের। আসুন সকলে ভালোবাসার মিছিলে সামিল হই। ঈদ মোবারক।